আপনি দেখছেন খবর লাইভ 24 বাংলার প্রিয় সংবাদ চ্যানেল, যেখানে আমরা নিয়ে আসি দেশ বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাজা খবর। আজকের দিনের সেরা 30টি ঘটনা নিয়ে হাজির হয়েছি আমরা। চলুন দেখে নিই আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিজেপি নেতা বিশ্বনাথ পালের শেষ যাত্রায় শোকস্তব্ধ দল, কর্মসূচি স্থগিত। মুখ্যমন্ত্রীর শ্রমশ্রী প্রকল্পের কাজ চলছে জোর কদমে, শুরু নাম নথিবদ্ধ করার প্রক্রিয়া। উপরাষ্ট্রপতি নির্বাচন শাসকের কৌশলী হাতিয়ার, খেলা ঘোরালো ইন্ডিয়া জোট। সারদা কেলেঙ্কারি, 12 বছর পর বেকসুর খালাস, কবে ছাড়া পাবেন সুদীপ্ত দেবযানী? বিচার প্রক্রিয়ায় অনুমতি রাজ্যপালের, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণের নির্দেশ। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন, সিএসডিএসি এর অধ্যাপক সঞ্জয় কুমারের ক্ষমা প্রার্থনা। গভীর নিম্নচাপের ল্যান্ডফল, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তর থেকে দক্ষিণ। 26,000 এসএসসি শিক্ষক, যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল, ধাক্কায় শিক্ষা ব্যবস্থা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা, হাসপাতালে ভর্তি। এসএসসি অভিজ্ঞতার দাম 40 দিতে হবে, দাবি চাকরিহারা শিক্ষকদের। বিক্ষোভের মধ্যে সংসদে মিতালি শতাব্দীকে ধাক্কা, হেনস্থার অভিযোগ। দাগ লাগলে গদি যাবে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিল ছিঁড়ে প্রতিবাদ। গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত, শাহর সংবিধান সংশোধনী বিলের বিরুদ্ধে মমতা। বিল নিয়ে টালবাহানা নয়, সময়সীমা মেনে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি রাজ্যপাল। ধর্মতলায় আইএসএফ এর বিক্ষোভে ধুন্ধুমার, গ্রেফতার নওশাদ সিদ্দিকী। মানব পাচার রোধে গ্রামের মেয়ে বউরাই তুরুপের তাস, মহিলা কমিশনের পাঠ। তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের কুণাল ঘোষের। সংসদে তৃণমূল সাংসদদের ওপর হামলার অভিযোগ, সুকান্তর ভিকটিম কার্ড মন্তব্য। দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়, চুল ধরে হেনস্থা, কে এই রাজেশ ভাই সাকারিয়া? সরকার ফেলার চেষ্টা, সংশোধনী বিল ইস্যুতে অভিষেকের সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি। বাঁকুড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরো 3, পুলিশের তদন্ত। খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কলকাতা হাইকোর্ট, সরকারি টাকায় পুজোর নামে দান নয়, মামলাকারী সওয়াল। দুর্গাপুরে কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, 6 শ্রমিক ঝলসে গেলেন। মালদায় বন্যা, তৃণমূলের ত্রিপল নিয়ে বিজেপির প্রশ্ন। আফগানিস্তানে বাস দুর্ঘটনায় 76 জনের মৃত্যু, শিশু সহ বহু যাত্রী পুড়ে মারা গেছে। ট্রাম্প হতাশ, ভারতের জন্য দরজা খুলে দিল চীন, 3 জিনিসের অভাব দূর। রাশিয়া ভারতকে তেলে 5% ছাড়ের প্রস্তাব দিল। অনলাইন গেমে 3 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানার নতুন বিল পাস। বাংলাদেশি মৌলবাদী সংগঠনের অশান্ত করার হুমকি। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদের শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিজেপি নেতা বিশ্বনাথ পালের শেষ যাত্রায় শোকস্তব্ধ দল, কর্মসূচি স্থগিত। বিজেপি নেতা বিশ্বনাথ পালের মৃত্যুতে দল শোকাহত। তার শেষ যাত্রায় নেতা কর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন। তার অবদানের কথা স্মরণ করে দলের সমস্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে। পাল দীর্ঘদিন ধরেই দলের হয়ে কাজ করেছেন এবং স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে। দলের নেতারা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্পের কাজ চলছে জোর কদমে, শুরু নাম নথিবদ্ধ করার প্রক্রিয়া। মুখ্যমন্ত্রীর উদ্যোগে শ্রমশ্রী প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে বলে খবর। এই প্রকল্পে শ্রমিকদের জন্য বিভিন্ন সুবিধা ও সহায়তার লক্ষ্যে নাম নথিবদ্ধকরণ শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় শ্রমিকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। এই প্রকল্প শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। উপরাষ্ট্রপতি নির্বাচন, শাসকের কৌশলী হাতিয়ার, খেলা ঘোরালো ইন্ডিয়া জোট। উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের কৌশল এনডিএকে চাপে ফেলেছে। শাসক দলের রণনীতি মোকাবিলায় বিরোধী জোট তীব্র প্রচারণা ও সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে। এই নির্বাচনে জোটের ঐক্য শক্তিশালী ভূমিকা পালন করছে। ফলাফল এনডিএর জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক মহলে এই খেলা নিয়ে চর্চা তুঙ্গে। সারদা কেলেঙ্কারি, 12 বছর পর বেকসুর খালাস, কবে ছাড়া পাবেন সুদীপ্ত দেবযানীরা? সারদা কেলেঙ্কারি মামলায় 12 বছর পর সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় খালাস পেয়েছেন। আদালতের রায়ে তাঁদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ে মামলার তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে, তবে তাঁদের কবে জেল থেকে ছাড়া হবে তা এখনো স্পষ্ট নয়।
এই রায়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলে অনুমান। বিচার প্রক্রিয়ায় অনুমতি রাজ্যপালের, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণের নির্দেশ। রাজ্যপালের অনুমতির পর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এই নির্দেশের ফলে রাজনৈতিক মহলে উত্তেজনাও বেড়েছে। সিনহা জামিনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছেন। আর এই ঘটনা রাজ্যের শাসক দলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।